হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত এবং ফজিলতপূর্ণ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। একজন হাজি সাহেব যদি হজ করতে যায় এবং তার হজ করা অবস্থায় হজ্জের দিনগুলোতে যদি সে অশ্লীলতা এবং তার শারীরিক চাহিদা থেকে দূরে থাকতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। একটা ছোট্ট শিশু নবজাতক সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমনইভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, একজন ব্যক্তির হজ যদি হজরে মাবরুর হওয়া যায়, একজন ব্যক্তির হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজি সাহেবের জীবনের গুনাহগুলো এমনভাবে মাফ করে দেন, কিঞ্চিত পরিমাণ কোনো গুনাহ থাকে না, বরং সেই নবজাতক সদ্য ভূমিষ্ঠ সন্তানটির মতো আল্লাহ তাআলা বানায় দেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ওই যে হজ কবুল হওয়া লাগবে। হজ কবুল যদি না হয় তাহলে তো সেই রকম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হওয়া সম্ভব নয়। এজন্য দুঃখজনক হলো সত্য যে বর্তমান সময়ে বিশেষ করে আমাদের দেশের হজটা অনেক ক্ষেত্রে রিয়া বা লোক দেখানো বা পাবলিসিটির মতো একটা বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে। কেউ বা হজ করতেছে যে পোস্টারে আলহাজ লেখা লাগবে, না হলে নেতা মানাবে না। কেউ হজ করতেছে এত টাকা আছে, জমি জায়গা আছে, হজ না করলে মানুষে কি বলবে। বা কেউ বা হজ করতেছে যে না, মানুষ আমাকে হাজি সাহেব বলবে। এইরকম চিন্তা চেতনা নিয়ে হজ করলে সে হজ তো বাইতুল্লাহ শরীফ তো দূরে কথা, ওই হজ এয়ারপোর্টের এপাশে আর আসবে না, ওখানেই থাকবে। কারণ হজ হচ্ছে একটা ইবাদত, হজ একটা ফরজ ইবাদত। যেই ইবাদত সলাত নামাজ দৈনিক 5 ওয়াক্ত সলাত আদায় করছে, অথচ একজন মানুষকে কিন্তু আমরা মুসল্লি বলি না। সলাত আদায়কারীকে বলা হয় মুসল্লি, হজ আদায়কারীকে বলা হয় হাজি, আর সিয়াম পালনকারীকে বলা হয় সায়েম। এই যে আরবি পরিভাষাগুলো যেটা আদায় ওই মুহূর্তে আদায়কারীকে এটা বলা হয়, নামকরণ করা হয়। কিন্তু আমাদের চিন্তা চেতনা যদি থাকে যে আমাকে হাজি সাহেব না বললে আমি এমনিকেই হজ করছি, তাহলে আল্লাহ মাফ করুক, এইরকম চিন্তা চেতনা থাকলে কোনো অবস্থাতে হজ গ্রহণযোগ্য হবে না। কারণ আমার চিন্তা চেতনা থাকবে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল এবং হজ আমার জন্য ফরজ করেছে, এটা আমার নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আমার শুকরিয়া, আল্লাহর নিদর্শন দেখার আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি হজ আদায় করেছি। এরকম মন মানসিকতা না থাকলে এই হজে কোনো কাজ হবে না। কিন্তু আমাদের হজ কবুল হওয়ার যেগুলো শর্ত আছে, সেই কবুল হওয়ার জন্য যে শর্তগুলো, সেদিকে আমি যাব না। কারণ আমার আলোচনাটা হচ্ছে সামনের দিকে একটু ভিন্ন রকম, যে মক্কায় না গিয়েও হজ আদায় করা যায় কিভাবে, সেটা নিয়ে। তো প্রাসঙ্গিক যেহেতু হজ কেন্দ্রিক, তাই কিছু কথা আসছে। তো যেগুলো হজ কবুল হওয়ার জন্য খেয়াল রাখা, সেগুলো আমাদের মাঝে বাংলাদেশে খুব কম। আমরা হজ আদায় করছি লৌকিকতার বেশির কারণে। এমন আমরা বেশিরভাগ যে আল্লাহ তাআলা যে নবজাতক সন্তানের মতো করে, সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের মতো করে যে নিষ্পাপ বানাবে, তো বানাবে কেমন করে? কারণ দেখা যাচ্ছে আমরা যারা হজ করতে যাচ্ছি, অধিকাংশে, সবাই না, আল্লাহ তাআলা সবাইকে তার একমত করে নাই, অধিকাংশই বান্দার হকের সাথে সম্পৃক্ত। কেউ বা অন্যের জমি দখল করে রেখে যে হজ করে আসছি, কেউ বা ছেলে মেয়ের মধ্যে সম্পদ বন্টনে মিরাসের গণ্ডগোল করছি, কেউ বা ভাই বোনের মধ্যে সম্পদের বন্টন করতে গিয়ে মিরাসের গণ্ডগোল করছি। এই দেখা গিয়েছে বান্দার হক নষ্টের সাথে সংশ্লিষ্ট থেকে হজ আদায় করছি। এই হজ কিয়ামত পর্যন্ত তো কোনো উপায় নিয়ে আসবে না। এই জন্য বর্তমান সময়ে বাংলাদেশের আমাদের এটা একটা মহামারী আকার ধারণ করেছে। হজ হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আর বান্দা যদি শিরিক বাদ দিয়ে
যে কোনো গুনাহ করে থাকে তাহলে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহও মাফ করে দেবেন যদি আল্লাহর কাছে তওবা করা যায় যে বুঝে না বুঝে শিরক করেছি। শিরকের গুনাহ মাফ হয় না এটা আমরা জানি, কখন মাফ হয় না? শিরক করে মারা গিয়েছে, ক্ষমা চাই নাই, তাই আল্লাহ মাফ করেন না। কিন্তু শিরক করে জীবন্ত অবস্থায় যদি আল্লাহর কাছে ভুল স্বীকার করে নত হয়ে আল্লাহর কাছে সেই রকম তওবা করা যায়, আল্লাহ শিরকের গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই মাফ করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দাকে বুঝায় না দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। আল্লাহ